শ্রীলঙ্কা কর্তৃক আটক ভারতীয় মৎস্যজীবীদের সুরক্ষায় নতুন নীতি, কেন্দ্রের উদ্যোগ। তারিখ 8ই আগস্ট 2024, নয়াদিল্লি। ভারত সরকার তামিলনাড়ুর মৎস্যজীবীদের সুরক্ষায় নতুন নীতি প্রণয়ন করেছে, যাদের শ্রীলঙ্কার নৌবাহিনী আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগে প্রায়ই আটক, নির্যাতন ও কারারুদ্ধ করে। এই নীতির মূল উদ্দেশ্য হল আন্তর্জাতিক চুক্তি ও দ্বিপাক্ষিক সমঝোতার লঙ্ঘন রোধ করে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা। রাজ্যসভার প্রশ্নোত্তর পর্বে ডক্টর অম্বুমণি রামাদোসের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং জানান, ভারত সরকার মৎস্যজীবীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখে। শ্রীলঙ্কার কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় মৎস্যজীবীদের আটক সংক্রান্ত বিষয়ে ভারতীয় নেতৃত্ব শ্রীলঙ্কা সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে। 2023 সালে জুলাই মাসে ভারতের প্রধানমন্ত্রী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে মৎস্যজীবীদের জীবিকা রক্ষার বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গিতে সমাধানের জন্য আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে 2024 সালের 20শে জুন বিদেশমন্ত্রী শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মৎস্যজীবীদের নির্যাতন না করে মানবিক পদ্ধতিতে সমস্যার সমাধান করার আহ্বান জানান। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী আরও জানান, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে মৎস্যজীবী সমস্যা সমাধানের জন্য যৌথ কর্মসমিতির বৈঠক 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে মৎস্যজীবীদের সুরক্ষা ও তাদের মাছ ধরার নৌকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই নতুন নীতি কার্যকর হলে তামিলনাড়ুর মৎস্যজীবীরা শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে আটক ও নির্যাতনের শিকার হওয়া থেকে রক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে।